হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সোয়েটার চাদর মুড়িয়ে পুরো রেডি, কারণ বাবা বলেছিল 8:30টার মধ্যে আমাকে রেডি হয়ে থাকতে। আজকে হচ্ছে মৌনী অমাবস্যা, খুব ভালো একটা অমাবস্যা। আর আমরা গঙ্গার পাড়ে যাচ্ছি তারা মায়ের মন্দিরে পুজো দিতে। বাবা প্রত্যেক অমাবস্যাতেই যায় মন্দিরে পুজো দিতে। আর আজকে যেহেতু আমি বাপের বাড়িতে রয়েছি, তাই বাবার সাথে আমিও যাচ্ছি পুজো দিতে। মায়ের যাওয়ার কথা ছিল, তো মায়ের শরীরটা হঠাৎ খারাপ লাগছে, তাই মা যেতে পারেনি। তো আমি আর বাবা যাচ্ছি মন্দিরে। চারিদিকে দুধারে শুধুই জঙ্গল, কোনো মানুষজনের আমি যাতায়াত দেখতে পাচ্ছি না, খুব কম। তো দিনের বেলায় তো দেখেছো, মায়ের সাথে একদিন পুজো দিতে গিয়েছিলাম তারা মায়ের মন্দিরে, জায়গাটা কতটা সুন্দর। তো এখন দেখো মায়ের মন্দিরে চলেই এসেছি। দূর থেকে ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, কি সুন্দর ফুল লাইট দিয়ে সাজিয়েছে। এর আগে একটা ভ্লগে আমি বলেছিলাম যে ঈশ্বর ছাড়া আমাদের আর কেউ নেই, তাই আমরা বারবার আসি মন্দিরে মায়ের দর্শন পেতে, মাকে প্রণাম জানাতে এবং পুজো দিতে। আর এখানে দেখো মায়ের মন্দিরে এসেছি, মায়ের মন্দিরে এসে মাকে প্রণাম করে আমরা এখন শিব মন্দিরে চলে যাব, কারণ ওখানে আরতি হচ্ছে, ওখানে পুজো হচ্ছে। বাবার পুজো হওয়ার পর তারপরে মায়ের মন্দিরে পুজো হবে। তো এখন আমরা ওখানে চলে যাচ্ছি মায়ের কাছে প্রণাম করে। শিব মন্দিরে আরতি হয়ে গেছে, এবার মায়ের মন্দিরে পুজো আরম্ভ হবে। তো এখানে বাবা ধূপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, আর মন্দির দেখো ঠাকুরমশাইরা বন্ধ করে দিচ্ছে। আর এইটা হচ্ছে দেখো গঙ্গার পাড়, একদম গঙ্গার ধারেই দাঁড়িয়ে আছি। তো পুরো অন্ধকার, তার জন্য কিন্তু দেখা যাচ্ছে না গঙ্গার জল বা গঙ্গার পাড়টা ঠিক করে দেখা যাচ্ছে না। আর এখানে দেখো এই যে বিড়াল বুড়িটা বসে আছে, হ্যাঁ কি মিষ্টি শান্ত। তো যাই হোক, মায়ের মন্দিরে এখন চলে এসেছি, এখানেও প্রচুর ভিড় হয়ে গেছে। সবাই এখানে অঞ্জলি দিচ্ছে, পুজো দিচ্ছে। এখন আমাদের পুজোটা দিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। বাবা আর আমি মায়ের কাছে পুজো দিলাম। পুজো দেওয়ার পর এবার আমরা ধূপ মোমবাতি জ্বালার জন্য মন্দিরের যে সামনেটা রয়েছে সেখানে চলে গিয়েছি, কারণ বাইরেই সবাই ধূপ মোমবাতি জ্বালায়, ভিতরে কিন্তু কোনো মন্দিরেই, বেশিরভাগ মন্দিরেই ধূপ মোমবাতি অ্যালাউ করে না। আর এই দেখো মন্দিরে পুজো দেওয়ার পর মাকে প্রণাম জানিয়ে তারপরে আমরা চলে এসেছি ভোগ খেতে। খিচুড়ি আর একটা শাকের ঘ্যাট হয়েছিল, তো দারুণ টেস্ট। ভোগের টেস্ট তো একটু অন্য রকম হয়, খুব ভালো লাগে। তখন মনে হয় আমিষ ছেড়ে এই ভোগটাই খেয়ে থাকি সারাদিন, এমনই মনে হয়, এতই সুস্বাদু খেতে লাগে। ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে, আর লোকজন বলতে গেলে একদমই যাতায়াত কমে গেছে। আর চারিদিকে অন্ধকার, পরিবেশটা জাস্ট ফিল করছি, দারুণ লাগছে। তো ভ্লগটা এখানেই শেষ করছি, বাই।